সবাই আমার সাথে একটা দোয়া করেন, বলেন সুবহানাল্লাহি, সবাই বলেন ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চারটা কালিমা আছে। কয়টা কালিমা? চারটা শব্দ আছে। আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আর এই চারটা শব্দের মাতুফ আলাইহি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা পড়লে কি লাভ শুনবেন? চলুন আমরা শুনে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই কালিমাগুলো পড়লে কি লাভ হয়? মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, হযরতে আম্মা জান জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন গুরুত্বপূর্ণ স্ত্রী আম্মা জান জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে মুসল্লার মধ্যে বসে বসে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আফসোস, আমাদের সমাজের মধ্যে এই চিত্রটা আজকে দেখা যায় না। মহিলারা ফজরের নামাজ, অনেক মহিলা আছে ঘুমের মধ্যেই কাটিয়ে দেয়, ঠিক না বেঠিক? অথচ আম্মা জান হযরতে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করার পরে জানাজার নামাজের মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল করতেছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। যাওয়ার সময় দেখতেছে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসল্লার মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল করতেছে। এবার আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। মসজিদে ঢুকে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর রাসূল তাসবিহ তাহলিল করে এরপরে যখন সালাতুদ দুহা, চাশতের নামাজের সময় হয়েছে, আল্লাহর রাসূল চাশতের নামাজ আদায় করার পরে আবার ঘরের মধ্যে ফিরে আসলেন। এসে দেখতেছে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক তার ওই জায়নামাজের মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল করতেছে। আরো জোরে সুবহানাল্লাহ। প্রায় 6 থেকে 7 ঘন্টা হয়। এত দীর্ঘ সময় আম্মা জান জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল করতেছে। আজকে আমাদের সমাজের মধ্যে মুসল্লি নামাজের পরে সালাম ফিরাইতে দেরি হয়, বাহির হইতে দেরি হয় না, ঠিক না বেঠিক? এটা আমাদের সমাজের চিত্র হয়ে গেছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি ফজরের নামাজ পড়তেন, নামাজের পরে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেন, কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা তার ব্যাখ্যা জানাইতেন, এবং বিভিন্ন ঈমানি আমলি মুযাকারা করতেন, এবং জিকির আজকার করে করে সর্বশেষ চাশতের নামাজ আদায় করার পরে আবার ঘরে আসলেন। ঘরে এসে দেখেন আম্মা জান জুওয়াইরিয়া ঠিক ওই অবস্থায় আছে যে অবস্থায় আল্লাহর রাসূল ফজরের নামাজ যাওয়ার সময় দেখে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই অবস্থায় বসে থাকতে দেখে প্রশ্ন করলেন, ও জুওয়াইরিয়া, আমি ফজরের নামাজের যাওয়ার সময় তোমাকে এই অবস্থায় বসে থাকতে দেখেছি, তুমি কি ঠিক একই মজলিসে এখনো পর্যন্ত বসে আছো নাকি? জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি তো ঠিক ওই অবস্থায় বসে বসে তাসবিহ তাহলিল করতেছি। এবার আল্লাহর রাসূল বললেন, ও জুওয়াইরিয়া, তোমাকে আমি এই অবস্থায় রেখে যাওয়ার পরে আমি
আমি দীর্ঘ সময় 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত তোমার কাছে অনুপস্থিত ছিলাম। এই দীর্ঘ সময় পর্যন্ত তুমি যত তাসবিহ তাহলিল করেছো, যত দোয়া দরুদ করেছো, সেই সবগুলোকে যদি তুমি এক পাল্লায় রাখো, আর আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে যাওয়ার পরে 4 কালিমা 3 বার বলেছি, আমার এই 4 কালিমা 3 বার বলার কারণে যে সওয়াব হয়েছে, সেই সওয়াবটুকুকে যদি অপর পাল্লায় রাখা হয়, তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই 4 কালিমার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে এই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? আমল ছোট, কিন্তু তার দাম, তার সওয়াব অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট একটা কালিমা, এটার মর্যাদা কত বেশি জানেন? বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে প্রসিদ্ধ রিওয়ায়াত বর্ণনা সবাই শুনি জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2টা কালিমা, যেই 2টা কালিমা রবের কাছে বড়ই প্রিয়। সুবহানাল্লাহ। রবের কাছে বড় প্রিয়, রবের কাছে বড় মায়ার, বড় পছন্দের 2টা কালিমা, খাফিফাতান আলাল লিসান। এই 2 কালিমা জবানে বড়ই হালকা, উচ্চারণে খুবই সহজ, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানের দাঁড়িপাল্লায় বড় ওজনদার হয়। কালিমা 2টা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা 2টা জবানে বড় হালকা, মিজানের দাঁড়িপাল্লায় অনেক ভারী, কিন্তু রবের কাছে অনেক প্রিয়, পছন্দের কালিমা এই 2টা। আরেক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মওতের সময় ঘনিয়ে আসলো, মৃত্যু শয্যায় শয়িত হয়ে গেলেন, তার সন্তানকে ডাকাইলেন, ডেকে বলতেছে, ও আমার আদরের সন্তান, আমি তোমাকে 2 বিষয়ে নিষেধ করতেছি আর 2 বিষয়ে আদেশ করতেছি। আমার এই ওসিয়তগুলো তুমি ভালোভাবে পালন করবে। 2 বিষয়ে নিষেধ করতেছি। 1 নম্বরে হলো আশিরকু, 2 নম্বর হলো আল কিবির। 1 নম্বর নিষিদ্ধ বিষয় হলো কোনোদিন রবের সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর বিষয় হলো অন্তরের মধ্যে কোনোদিন অহংকার রাখবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে কোনোদিন শিরিক করব না। আবার 2 নম্বরে অহংকার, অন্তরের মধ্যে কোনোদিন অহংকার আনবো না, বড়াই আনবো না যে আমি বড়, আমি সব, এমন কোনো কথা আমরা বলবো না। পারবো তো ইনশাআল্লাহ? এবার নবী নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলতেছেন, ও আমার সন্তান, আমুরুকুমা বিআমরাইন, আমি তোমাদেরকে 2 বিষয়ের আদেশ করতেছি। 1 নম্বর হলো আমুরুকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তার সন্তানদেরকে বলতেছে, ও আমার সন্তান, কেন আমি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ আঁকড়ে ধরার কথা বলতেছি জানো নি? তার কারণ হলো 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর যদি অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ কে রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা 7 আসমান 7 জমিনের চেয়ে আরো ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলতেছেন, ও আমার সন্তানেরা, যদি 7 আসমান 7 জমিনকে গোল আকৃতি বানানো হয়, বলের আকৃতি বানানোর পরে লা ইলাহা ইল্লাল্লাহকে সেই গোলাকার বস্তুর উপরে রেখে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর এত ওজন 7 আসমান 7 জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত ওজনদার একটা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বেন তো, পড়তে পারবেন তো? সব সময় উঠা বসায় চলাফেরা জিকির যেন মুখে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নম্বর ওসিয়ত নবী নূহ আলাইহিস সালাম তার সন্তানকে করলেন যে, দেখো আমি তোমাদেরকে 2 বিষয়ে আদেশ করতেছি। 1 নম্বর আদেশ হলো যে তোমাদেরকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আঁকড়ে ধরার কথা বলেছি, তার কারণ আমি তোমাদেরকে বলে দিলাম। 2 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, আমুরুকুম বিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও আমার সন্তান, আমি তোমাদেরকে আদেশ করতেছি তোমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যটাকে আঁকড়ে ধরবে, এই বাক্যটাকে বেশি বেশি পড়বে। কেন জানো? নবী নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছেন, তার কারণ হলো ইউরজাকু বিহা কুল্লু শাই। এই একটা কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কালিমার উসিলায়, এই কালিমার বরকতে আল্লাহ তাআলা পশু পাখি বন জঙ্গলের যত প্রাণী আছে, আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সবগুলোর রিজিক পৌঁছান এই একটা কালিমার উসিলায়। এই একটা কালিমার উসিলায় রব সমস্ত মাখলুকের রিজিক তার কাছে পৌঁছে দেন। আজকে আমরা রিজিকের পিছনে দৌড়াই, আজকে আমরা রিজিকের পিছনে দৌড়াই, কিন্তু আল্লাহর রাসূল বলেন যে না, রিজিকের পিছনে দৌড়ানোর প্রয়োজন নাই, বরং রিজিক মানুষের পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বান্দা দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ তাআলা তার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। শুধু বান্দা দুনিয়ার জমিনে আসার আগে নয়, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে রব বান্দার রিজিক নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নির্ধারিত রিজিক এটা আসবে না। আলা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা জেনে রাখো, আলা জেনে রাখো, কোন নফস মৃত্যুবরণ করবে না। আলা লান তামুত নাফসুন, কোন নফসই মৃত্যুবরণ করবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, রবের নির্ধারিত রিজিক শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না। আজকে রব নির্ধারণ করে দিয়েছেন রিজিক, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। আমরা রবের হুকুম বাদ দিয়ে, গোলামি বাদ দিয়ে আমরা সেই রিজিকের পিছনে দৌড়তেছি। ঠিক না বেঠিক? নামাজ নাই, কাজের মধ্যে ব্যস্ত, নামাজ নাই, রোজা নাই, পয়সা ইনকামের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছে।
হালাল নাই, হারাম নাই, পয়সা ইনকামের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছে। রবের হুকুম কোথায়? অথচ রব বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন যে তোমাদের রিজিক নির্ধারিত। আলা ইন্না নাফসান, কোন নফস লান তামুতা, কখনো মৃত্যুবরণ করবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, তার রিজিক পূর্ণ করার পূর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। চলুন আমি আপনাদের সামনে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফজর থেকে, সেই আয়াতগুলোর আলোচনার দিকে যাচ্ছে এখন। এটা হলো এতক্ষণ ছিল আমাদের ভূমিকার মতো কিছু ফাজাইল জানলাম। এখন আমার মূল আলোচনায় আমি প্রবেশ করতেছি। সূরা ফজরের আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ফাআম্মাল ইনসান, আর মানুষ, ইযা মাবতালাহু রাব্বুহু, যখন রব তারকে পরীক্ষা করেন, ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে নেয়ামত দেন, সম্মান দেন, ধন সম্পদ দেন। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন সে বলে রব আমাকে দিয়েছে, কিন্তু সে এই সম্পদের শুকরিয়া আদায় করে না, এই নেয়ামতের শুকরিয়া আদায় করে না, বরং রবের নেয়ামতের শুকরিয়া আদায় করা সে ভুলে যায়। ওয়া আম্মাল ইনসান ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আবার যখন রব তাকে পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেন, রিজিকের মধ্যে অভাব অনটন দিয়ে দেন, ফায়াকুলু রাব্বি আহানান, তখন সেই মানুষ বলতে থাকে যে রব আমাকে লাঞ্ছিত করেছে, রব আমাকে অপমানিত করেছে, আমাকে ছাড়া অন্য কোনো মানুষ বলে যে আল্লাহ তাআলা এই বিপদ দেওয়ার জন্য পাইল না, এমন কথা শুরু করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন সমাজে আছে না নাই? বিপদ আসলে মনে করে যে আমার সব শেষ, রব আল্লাহ তাআলা বুঝি আমাকেই পাইল, আর কাউকে বুঝি এই বিপদ দেওয়ার জন্য পাইল না, আমার কেন এত বিপদ হয়, এমন কথা শুরু করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে না বান্দা, বিপদ আপদ আমি তোকে দেই, তবে বিপদ আপদ দেওয়ার পরে আমার যেই মুমিন বান্দা আমি আল্লাহর দেওয়া বিপদের উপর সবর করবে, ধৈর্য ধরে ইবাদত বন্দি করে রবের দেওয়া এই বিধানটা পালন করবে, বিপদ আপদ আসলে ধৈর্য হারা না হওয়া, রবের বিধান না ছাড়া বরং নামাজ রোজা ঠিক রেখে হালালভাবে তার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করবে, এই সাবিরিন ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে আল্লাহ, ওগো আল্লাহর রাসূল হাবিব, আপনি ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি আমার এই ধৈর্যশীলদের বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। রব পরীক্ষা করেন সম্পদ দিয়ে, সম্পদ নিয়ে। বলেন রব কয়ভাবে পরীক্ষা করেন? দুই ভাবে। এক নম্বর সম্পদ দিয়েও পরীক্ষা করেন, দুই নম্বর আবার সম্পদ নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, ভয় দিয়ে তোমাদেরকে আমি রব পরীক্ষা নিব, ওয়াল জু'i, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি রব তোমাদেরকে পরীক্ষা নিব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাদের জানের মধ্যে বিপদ দিয়ে আমি পরীক্ষা নিব, সম্পদের মধ্যে বিপদ দিয়ে আমি রব তোমাদেরকে পরীক্ষা নিব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসল ফলাদিতে বিপদ আপদ দিয়ে ক্ষতি করে আমি রব তোমাদেরকে পরীক্ষা নেব। তবে ওয়াবাশশিরিস সাবিরিন, তবে
বলবে, হে নবী ওয়াবাশশির, আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, আমি রবের সুসন্তুষ্টির সুসংবাদ দিয়ে দেন। আস-সাবিরিন, ধৈর্যশীলদের জন্য, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দেন। ধৈর্যশীল কারা? আল্লাহ তাআলার পরের আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন যেই বান্দাদের কাছে মুসিবা, বিপদ আপদ যখন আসে, তখন তারা ধৈর্য ধারণ করে আর বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে, ধৈর্য ধরে আর বলে যে আমরা সবাই কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, আমরা সবাই কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব বলতেছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আমি আল্লাহ যেই বান্দাকে বিপদ আপদ ভয় ক্ষুধা দেওয়ার পরেও যেই বান্দা ধৈর্য ধারণ করে আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সকল বান্দাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এদের উপর আল্লাহর রহমত আর আল্লাহর দয়া নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে রব বান্দাকে কখনো সম্পদ দিয়া পরীক্ষা করেন, আবার কখনো সম্পদ নিয়েও পরীক্ষা করেন। মুমিন কোন দিকে যাবে? যদি রব যদি সম্পদ দেয় শুকরিয়া আদায় করবে, রব যদি সম্পদ নিয়ে যায় বিপদ আপদ দেয় সবর করবে। শুকর আর সবর এই দুইটার মধ্যে মুমিন জিন্দেগি কাটাবে। বলেন কয়টার মধ্যে? দুইটা। কি কি? শুকর সবর। শুকর সবর। শুকর অর্থ হলো যে রব আমাকে সম্পদ দিছে, তো এই সম্পদের যাকাত আদায় করব, এই সম্পদের হক আমি আদায় করব, এই সম্পদ দিয়ে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, এই সম্পদ দিয়ে গরিব মিসকিনের খোঁজ খবর নিব, এই সম্পদ দিয়ে এতিমদের খোঁজ খবর নিব, এই সম্পদ দিয়ে মসজিদ মাদ্রাসা আলেম ওলামার খেদমত করব। এটা হবে শুকরিয়া, এটা হবে সম্পদের শুকরিয়া। আর যদি বিপদ আসে তাহলে ধৈর্য ধরব, রবের উপর নিরাশ হব না, রবের রহমত থেকে নিরাশ হব না। চলেন আপনাদেরকে কোরআনের আয়াত থেকে তো শোনাইলাম, হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করছেন যে রব মানুষকে বান্দাকে নিয়ামত দিয়াও পরীক্ষা করেন। এটার উদাহরণ বুখারী শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদা লিল্লাহি আইয়াবতালিয়া, রব চাইলেন তার কিছু বান্দাকে পরীক্ষা করবেন। এবার রব একটা ফেরেশতাকে পাঠাইলেন 3 মানুষের কাছে। 3 জন মানুষকে রব সিলেক্ট করলেন, যাদের একজন হলো আবরাস শ্বেত রোগী, 2 নম্বর হলো আতনা অর্থাৎ টাক মাথাওয়ালা, 3 নম্বর হলো আমা অন্ধ মানুষ। 3 মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন কি জন্য? সিলেক্ট করছেন কি জন্য? পরীক্ষা করার জন্য। রব এই 3টা মানুষের মাধ্যমে পরীক্ষা করবেন যে আমার বান্দা তার কি অবস্থা, নিয়ামত পাওয়ার পরে কি শুকরিয়া আদায় করে, নাকি সে আমি রবকে ভুলে যায়, আমি রবের নিয়ামতের কুফরি করে। এই বিষয়টাকে যাচাই করার জন্য 3 জন মানুষকে সিলেক্ট করলেন, যাদের একজন হলো আবরাস শ্বেত রোগী, 2 নম্বর হলো আকরা টাক মাথাওয়ালা, 3 নম্বর হলো আমা অন্ধ মানুষ। এবার রব চাইলেন পরীক্ষা করার জন্য 3 মানুষকে সিলেক্ট করলেন, নির্বাচন করলেন। টাক মাথাওয়ালা শ্বেত রোগী আর অন্ধ, এই 3 মানুষকে সিলেক্ট করে রব এবার এক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন।
মানব রূপী ফেরেশতা এসে প্রথমেই চলে গেছে আবুল আবরাস শ্বেত রোগীর কাছে গিয়ে দুইটা প্রশ্ন করতেছে। এক নম্বর প্রশ্ন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, ওরে আল্লাহর বান্দা তোমার কাছে দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় বস্তুটার নাম কি? এবার শ্বেত রোগী বলতেছে, জিলদুন হাসানুন ওয়া লাউনুন হাসান, আমি আমার কাছে দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় বস্তুটার নাম হলো সুন্দর রঙের সুন্দর চামড়া। দুনিয়ার জমিনে যার কাছে যেই জিনিস থাকে না তার কাছে সেই জিনিসের মূল্যটা কি হয়? বেশি হয়, ঠিক না বেশি? এবার যেহেতু শ্বেত রোগী, চামড়ার কালার নষ্ট হয়ে গেছে, এজন্য মানুষ তাকে পছন্দ করে না। ওই শ্বেত রোগী বলতেছে যে কদ কাদিরানিন নাস, মানুষ আমাকে অপছন্দ করে। এই শ্বেত রোগের কারণে আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। শ্বেত রোগের কারণে মানুষ আমার সাথে চলাফেরা উঠা বসা করে না। সুতরাং আমার কাছে সবচাইতে প্রিয় জিনিসটার নাম হলো সুন্দর রঙের সুন্দর চামড়া। ফেরেশতা তার হাতটুকু চামড়ার মধ্যে বুলিয়ে দিলেন, সাথে সাথে ওই মানুষটার গায়ে সুন্দর রঙের সুন্দর চামড়া চলে আসলো। এবার দ্বিতীয় প্রশ্ন, ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, ওরে আল্লাহর বান্দা তোমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ কি? এবার ওই মানুষটা জবাব দেয়, আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ হলো উট। উট লালন পালন করা এটা আমার কাছে বড় পছন্দের। এবার ফেরেশতা তার হাতে 10 মাসের এক গাভীর উটনি দিয়ে বলল, বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ তাআলা তোমার এই সম্পদের মধ্যে তোমার জন্য বরকত দেখ। এই কথা বলে দোয়া করে এবার চলে গেল। 2 নম্বর মানুষ আকরা এর কাছে চলে গেল। টাক প্রশ্ন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, ওরে আল্লাহর বান্দা তোমার কাছে দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় বস্তুটার নাম কি? টাক মাথাওয়ালা জবাব দেয়, আমার কাছে দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় বস্তু হলো শাআরুন হাসান, মাথার মধ্যে সুন্দর চুল। ফেরেশতা মাথার উপর হাত বুলিয়ে দিল। এবার বলল 2 নম্বর প্রশ্ন, হাত বুলানোর সাথে সাথে তার মাথায় সুন্দর চুল গজিয়ে উঠল। সুবহানাল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন, ওরে আল্লাহর বান্দা তোমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ কি? ওই বান্দার জবাব দেয়, আমার কাছে দুনিয়ার জমিনের সবচাইতে প্রিয় সম্পদের নাম হলো গরু, গাভী লালন পালন করা আমার বড় পছন্দের। এবার ফেরেশতা তাকেও একটা গাভী দিয়ে এবার দোয়া করে দিল, বারাকাল্লাহু লাকা ফিহা, ওরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তোমার জন্য এই গরুর মধ্যে বরকত দান করুক। ফেরেশতা চলে গেল। 3 নম্বর মানুষ আমা, অন্ধ মানুষের কাছে চলে গেল। অন্ধ মানুষটার কাছে গিয়ে বলতেছে, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, ওরে আল্লাহর বান্দা তোমার কাছে দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় বস্তুর নাম কি? অন্ধ জবাবে বলতেছে যে আমার কাছে দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় বস্তুর নাম হলো চোখের আলো। চোখের আলো নাই, চোখ আছে তো আলো নাই। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন কিছুই দেখতে পারি না। রবের দেওয়া সৌন্দর্য কিছুই তো দেখতে পাই না। এই জন্য আমার কাছে সবচাইতে প্রিয় জিনিসটার নাম হলো চোখের আলো। ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিল, সাথে সাথে তার চোখের মধ্যে দৃষ্টিশক্তি চলে আসলো। আগে কিছুই দেখতো না, এখন সব কিছু দেখে। 2 নম্বর প্রশ্ন করলো, ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, ওরে আল্লাহর বান্দা তোমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ কি? অন্ধ মানুষ বলতেছে, আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদের নাম হলো বকরি।
ফেরেশতা তাকেও একটা গাভীর বকরি দিয়ে দোয়া করে চলে গেল। কিছুদিন পরে দেখা গেল শ্বেত রোগের উট দিয়ে বিশাল বড় মাঠ ভরপুর হয়ে গেছে। টাক মাথাওয়ালার গরু দিয়ে বিশাল বড় মাঠ ভরপুর হয়ে গেছে। অন্ধ মানুষের বকরি দিয়ে বিশাল বড় মাঠ ভরপুর হয়ে গেছে। বলেন তো এই সম্পদগুলো কে দিয়েছে? সবাই বলেন এই সম্পদগুলো যেই মালিক দিয়েছেন সেই মালিকের নাম কি? আল্লাহ। এবার সম্পদগুলো যখন ভরপুর হয়ে গেছে, অভাব অনটন দূর হয়ে গেছে, স্বচ্ছন্দ চলে আসছে, আনন্দ আর সুখ স্বাচ্ছন্দ্যের মুহূর্ত যখন চলে আসছে, ওই মুহূর্তে ফেরেশতা মিসকিনের বেশে, মুসাফিরের বেশে আবরাজ শ্বেত রোগীর কাছে চলে গেল। গিয়ে বলতেছে, ওরে আল্লাহর বান্দা, ধনী মানুষ, আমি একজন গরিব মুসাফির, রাস্তায় আমি সব কিছু হারিয়ে ফেলেছি, অসহায় হয়ে পড়েছি। এই মুহূর্তে আমার 1 নম্বর সহায় হলো আল্লাহ, 2 নম্বর সহায় হলো তুমি। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে একটা উট দান করো, যেন এই উটের আশ্রয়ে আমি আমার মুসিবত থেকে উদ্ধার হতে পারি। এই উটের আশ্রয়ে যেন আমি মিসকিন বান্দা আমার বিপদ, আমার প্রয়োজনটুকু পূর্ণ করতে পারি। শ্বেত রোগী অহংকারী হয়ে বলতেছে, ইন্নাল হুকুকা কাসীরা, ওরে মিসকিন, কত দিব? হকের তো অভাব নাই। গরিব মিসকিনদেরকে দিতে হয়, আত্মীয় স্বজনকে দিতে হয়, অমুক জায়গায় দিতে হয়, তমুক জায়গায় দিতে হয়, হকের তো আর শেষ নাই। তোমাকে এবার এখন আমি কিভাবে দিব? দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। সে নাকি দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে। এবার ওই ফেরেশতা মিসকিনের বেশে এসে বলতেছে, ওরে আল্লাহর বান্দা, আমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে চিনি। তোমার গায়ে তো এত সুন্দর চামড়া তো ছিল না। রব তোমাকে এত সুন্দর চামড়া দান করেছেন, ঠিক না বে? ঠিক। তোমার শরীরে এত সুন্দর চামড়া ছিল না, রব তোমাকে দান করেছেন। তোমার সম্পদ তো এত ছিল না, রব তোমাকে এত সম্পদের মালিক বানিয়েছেন। সেই রবের নামে তোমার জন্য চেয়েছিলাম, তোমার কাছে চেয়েছিলাম রে বান্দা, তুমি দিলে না। তখন ওই শ্বেত রোগী জবাবে বলতেছে, না না, তোমাকে কে বলছে? আমার জীবনে কোনোদিন রোগ হয় নাই, রোগ ছিল না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল বড় লোক। নাউজুবিল্লাহ। নিয়ামত পাইছে কিন্তু নিয়ামতের শুকরিয়া নাই। ঠিক ওই মুহূর্তে ফেরেশতা বলতেছে, ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলা হালিকাল্লাতী কুনতা। যদি তুমি মিথ্যা কথা বলে থাকো, তবে তোমাকে যেন আল্লাহ তাআলা যেই অবস্থায় তুমি পূর্বে ছিলে সেই অবস্থায় করে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ফেরেশতা দোয়া করতে দেরি হয়েছে, তার সবগুলো উট ধ্বংস হইতে দেরি হয় নাই। ফেরেশতা দোয়া করতে দেরি হয়েছে, তার চামড়া, তার গায়ের সুন্দর চামড়া নষ্ট হইতে দেরি হয় নাই। শুকরিয়া আদায় করবা না, কি করব? নিয়ামত পাইয়া রবকে ভুলে যাও। রব যদি চায় এক মুহূর্তে তোমার শ্বাস বন্ধ করে দিতে পারে, ঠিক না বেঠিক? রব যদি চায়
এক মুহূর্তে তোমার হাতটুকু অবশ করে দিতে পারে, অচল করে দিতে পারে। নাফরমানি কিভাবে করো? সতর্ক হয়ে যাও। রব চাইলে চোখ দুইটা মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, রব চাইলে পা দুইটা মুহূর্তের মধ্যে জায়গায় দাঁড়িয়ে যেতে পারে, চলবে না। রবের এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হুকুম মানে কার? সবাই জোরে কার? আল্লাহর হুকুম মানে। সেই রবের হুকুম তুমি মানো না। এবার ফেরেশতা চলে গেল 2 নম্বর মানুষ, টাকওয়ালা মাথাওয়ালার কাছে। মিসকিনের বেশে গিয়ে বলতেছে, ওরে সম্পদওয়ালা আল্লাহর বান্দা, আমি সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছি, আমার কাছে এমন সম্পদ নাই যেগুলোর মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি, আমার প্রয়োজন পূরণ হয়। ওই রবের কসম দিয়ে তোমার কাছে আমি চাই, যে রব তোমাকে তোমার টাক মাথায় সুন্দর চুল গজিয়ে দিয়েছেন, যে রব তোমাকে মিসকিন থেকে এত সম্পদের মালিক বানিয়েছেন, সেই রবের দোহাই দিয়ে তোমার কাছে চাই, তুমি আমাকে একটা গরু দাও। গরুর আশ্রয়ে প্রয়োজন, আমার প্রয়োজনগুলো যেন পূর্ণ করতে পারি। গাবিওয়ালা ঠিক আগের মতো কথা বলতে লাগলো, ইন্নাল হুকুক কাসীরা, হকের অভাব নাই, এখানে দিতে হয় সেখানে দিতে হয়, অনেক জায়গায় দিতে হয়, তোমাকে দেওয়ার মতো গরু আমার কাছে নাই। ফেরেশতা এবার বলতেছে, ও সম্পদের মালিক, আমার তো মনে হচ্ছে আমি তোমাকে চিনি, তুমি কি টাক মাথাওয়ালা ছিলে না? রব তোমার মাথায় চুল গজিয়েছেন, তুমি কি মিসকিন ছিলে না? রব তোমাকে গরুর বিশাল সম্পদ দান করেছেন। তখন সেই গাবিওয়ালা বলতেছে, না না, আমার মাথা ছোট থাকতেই চুল ছিল, কোনোদিন চুলবিহীন আমি ছিলাম না। আবার এই সম্পদ, এগুলো তো আমি আমার পূর্বসূরীদের কাছ থেকে পেয়েছি। আমার দাদা ছিল বড় লোক, আমার দাদার কাছ থেকে বাবা পেয়েছে, বাবার কাছ থেকে আমি পেয়েছি। এবার ফেরেশতা তার জন্য দোয়া করে দিল, ইন কুনতা কাযিবা ফাসায়্যারাকাল্লাহু ইলা হাদিকাল্লাতী কুনতা। ওরে আল্লাহর বান্দা, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, তবে আল্লাহ তাআলা যেন তোমাকে তোমার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। সাথে সাথে তার মাথার চুলগুলো পড়ে গেল, আর তার যত গরু গাবি ছিল সবগুলো মরে গেল। নাউযুবিল্লাহ। নিয়ামত পাইছো, নিয়ামত পাওয়ার পরে রবের শুকরিয়া ভুলে গেছো, এজন্য রবের পক্ষ থেকে আযাব। এবার 3 নম্বর ব্যক্তির কাছে চলে গেল, আ'মা, অন্ধ মানুষের কাছে গিয়ে বলতেছে, ইন্নী রাজুলুন মিসকিন, আমি হলাম একজন মিসকিন অসহায় মানুষ, আল্লাহর ওয়াস্তে কিছু আমাকে দাও, যেন তোমার দেওয়া দানের উপর ভিত্তি করে আমি আমার প্রয়োজন পূর্ণ করতে পারি। বকরিওয়ালা ওই লোকটাকে দেখার পরে বলতেছে, যাও আমার বকরির পালের ভিতরে ঢুকো, দেখো আমার বকরির পালের মধ্যে যত উৎকৃষ্ট মোটা তাজা বকরি আছে, তোমার যা যা পছন্দ হয়, যতটা পছন্দ হয়, যতটা প্রয়োজন হয়, ততটা বকরি তুমি আমার বকরির পাল থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। অন্ধ মানুষ লোভ করে নাই, রবের দেওয়া সম্পত্তির শুকরিয়া আদায় করতেছে, আর বলতেছে, ও মুসাফির, আমিও একদিন তোমার মতো অভাবী ছিলাম, আমি একদিন আমার চোখের দৃষ্টি ছাড়া ছিলাম, চোখ দুইটা ছিল কিন্তু আলো ছিল না, অন্ধ
জীবন পার করতেছিলাম, কিন্তু এক বান্দার উসিলায় রব আমার দুইটা চক্ষুর আলো ফিরিয়ে দিয়েছে, সাথে সাথে আমাকে এত সম্পদ আমি না চাইতে দিয়েছে। সুতরাং যাও আমার বকরির পালের ভিতরে ঢুকো, যতটা বকরি তোমার পছন্দ হয়, যতটা বকরি তোমার প্রয়োজন হয়, ততটা বকরি তুমি নিয়ে যেতে পারো। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, ওরে অন্ধ বান্দা, আল্লাহর বান্দা, আমি তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই, রব আমাকে পরীক্ষা করার জন্য তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমার দুই সাথী রবের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে নাই, তুমি একমাত্র মানুষ রবের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার বকরি নিতে আমি আসি নাই, রেখে দাও তোমার বকরি, তোমার সম্পদ তোমার কাছে রেখে দাও, আমার প্রয়োজন নাই। বরং এই বকরিগুলোর মধ্যে আমি দোয়া করে দিয়ে যাই, রব যেন তোমার এই সম্পদে আরো বরকত দিয়ে দেন। তবে সম্পদ পাইলে শুকরিয়া আদায় করা চাই, সম্পদ পাইলে কৃপণতা করা ঠিক না। কৃপণতা, রব যখন কাউকে নিয়ামত দেন তখন যদি বান্দা কৃপণতা করে, বখিলামি করে, তখন এই বখিলতা, কৃপণতা মানুষকে জান্নাত থেকে দূরে সরায় দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় এক সাহাবী, গরিব সাহাবী ছিল। তো গরিব সাহাবী সন্তানাদি ছিল বেশি। ওই গরিব সাহাবীর জায়গার পাশে আরেকজন বড় লোক সাহাবীর একটা বাগান ছিল, খেজুর বাগান। এই খেজুর বাগানের একটা গাছ বাঁকা হয়ে বাগান থেকে বের হয়ে গরিব মানুষের জায়গাতে চলে আসছে। গাছ সীমানার কাছে লাগাইলে এমন হয় কি হয় না? এবার ওই গরিব মানুষটা যখন খেজুর গাছে খেজুর পাকে, খেজুর গাছ থেকে পাকা খেজুরগুলো জমিনে পড়ে যায়, আর সেই পাকা খেজুরগুলো গরিব মানুষের ছোট ছোট বাচ্চারা কুড়িয়ে কুড়িয়ে মুখে দিয়ে দেয়। কিন্তু বড়লোক সেই সাহাবী সেটা পছন্দ করে না, বরং সে যদি দেখে তার গাছের কোনো খেজুর কোনো বাচ্চার মুখে, সে ওই বাচ্চার মুখ থেকে পর্যন্ত খেজুরটা ছিনিয়ে আনে। নাউজুবিল্লাহ। গরিব সাহাবী এবার আল্লাহর রাসূলের দরবারে চলে গেল, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশের বাগানের গাছ আমার জায়গায় চলে আসছে, গাছ থেকে খেজুর যদি জমিনে পড়ে, সেই খেজুর যদি আমার সন্তানরা, অভুত সন্তানরা যদি মুখেও তুলে দেয়, সেই বাগানের মালিক মুখ থেকে পর্যন্ত সেই খেজুরটা কেড়ে নেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের মালিককে ডাকাইলেন, এনে বলতেছেন, ও বাগানের মালিক, তোমার যেই খেজুর গাছটা বাঁকা হয়ে ওই অমুক সাহাবীর জায়গাতে চলে গেছে, সেই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি রাসূল তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম। কিন্তু ওই কৃপণ সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা বড় আমার শখের গাছ, এই গাছের খেজুর আমার কাছে খুব প্রিয় খেজুর,
সুতরাং এই গাছ আমি আপনাকে দিতে পারবো না, বরং আপনি যদি চান অন্য সমস্ত বাগান আমি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু এই খেজুর গাছ আমি দিতে পারবো না। নাউজুবিল্লাহ। দেখেন কৃপণতা, মায়া মোহাব্বত, সম্পদের মায়া মোহাব্বত, প্রাসাদ গাড়ি বাড়ির মায়া মোহাব্বত মানুষকে কিভাবে জান্নাত থেকে সরায়া দেয়। এই সাহাবীকে আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যে সাহাবী তুমি জান্নাত নিবা তো শুধুমাত্র একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী যখন অস্বীকার করে দিল, ওই মজলিসেই বসা আরেক সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মানুষটাকে যেই জান্নাতের জিম্মাদারি নিয়েছিলেন গাছের বিনিময়ে, আমি যদি সেই গাছটা ক্রয় করে আপনাকে দিয়ে দেই হাদিয়া হিসাবে, তবে জান্নাতের জিম্মাদার আমার জন্য আপনি হবেন কিনা? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই হব। এবার ওই সাহাবী, মজলিসের সাহাবী চলে গেল বাগানের মালিকের কাছে, গিয়ে বলতেছে, তোমার এই খেজুর গাছটা আমাকে দিতেই হবে, বিনিময় তুমি যা চাও তাই আমি তোমাকে দিতে রাজি আছি। এবার প্রথমেই সে অস্বীকার করেছিল, পরে যখন বলল যে যা চাও আমি তাই তোমাকে দিব, এবার বাগানের মালিক বলতেছে, আমি এই একটা বাঁকা গাছের বিনিময়ে 40টা সারিবদ্ধ খেজুর গাছ চাই। মজলিসের ওই সাহাবী বলতেছে, 40টা গাছ তো বেশি হয়ে যায়, তবে যদি তুমি আমাকে পাক্কা ওয়াদা দাও যে তুমি এই গাছটা 40টা গাছের বিনিময়ে আমাকে দিয়ে দিবে, তবে আমি তোমাকে 40টা গাছ দিতেও রাজি আছি। এবার ওই সাহাবী 40টা গাছের বিনিময়ে একটা বাঁকা খেজুর গাছ কিনে আল্লাহর রাসূলকে দিয়ে দিলেন। আর আল্লাহর রাসূল বললেন, সাহাবী যাও, তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে গেলাম। আর ওই গরিব সাহাবীকে ডেকে বললেন, যাও, আজ থেকে এই গাছটা তোমার যত মন চায় তুমি এই গাছ থেকে খেজুর খেতে পারো, তোমার সন্তানদেরকেও খাওয়াইবা। এই জন্য বলতেছিলাম যে এই কৃপণতা, বখিলামি করা জান্নাতের পথে বাধা হয়। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম বোঝা আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।